আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আয়েশা জায়শাস কিচেন। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি চিকেন শামি কাবাব। বিয়েবাড়ি বলেন, ছোট বড় দাওয়াত অথবা হালকা নাস্তায় শামি কাবাবের কিন্তু সত্যিই কোনো জুড়ি হয় না। আর আমার কাছে এটা কিন্তু কাবাব নাম্বার 1। আর আজকে আমি কোনো রকম বাটাবাটি অথবা ব্লেন্ডারে ঝামেলা ছাড়াই হাতে মেখেই এই শাহি কাবাবটা তৈরি করব। আশা করছি আপনাদের সবার এই মজাদার চিকেন কাবাবটা ভালো লাগবে। আর এবার ঈদে আপনারা এই কাবাবটা ট্রাই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। আমি হাড় ছাড়া মুরগির মাংসটাকে এভাবে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমাটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে 1 কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি। এই বুটের ডালটাকে ধুয়ে পরিষ্কার করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানি ঝরিয়ে এখানে নিয়েছি। তারপরে একটি প্যানের মধ্যে বুটের ডালগুলো দিয়ে দিব। তারপর এর মধ্যে সেই বোনলেস চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1/2 কাপ পরিমাণে মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপর এর মধ্যে 3টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 2 স্টিক দারচিনি, 5-6টি কালো গোলমরিচ এবং 2 থেকে 3টি লং দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে 3টি শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাবাব মশলা 2 টেবিল স্পুন পরিমাণে। আমি এখানে রাঁধুনির কাবাব মশলাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপরে এর সঙ্গে 1 কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি। এবার একটু স্প্যাচুলা দিয়ে এই সব কয়েকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এই সমস্ত পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে একটু মিলিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে আপনারা লবণ ঝালটা টেস্ট করে দেখতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আপনারা কিন্তু এই কাজটা প্রেসার কুকারে করতে পারেন। প্রেসার কুকারে কিন্তু খুব অল্প সময়ে এই কাজটা হয়ে যায়। আমি একটু সময় নিয়ে প্রায় 40 মিনিট ধরে রান্না করার পরে এর পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। 40 মিনিট অনবরত নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিয়েছি। 40 মিনিটের মধ্যেই দেখবেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সাথে মাংসটা তো অবশ্যই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটি স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন সবগুলো উপাদান একেবারে মিহি হয়ে গিয়েছে। এই মিশ্রণটাকে একটু শক্ত করার জন্য একেবারে লো হিটে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবেন এতেই কিন্তু এই মিশ্রণটা একটু শক্ত পর্যায়ে চলে আসবে। আমি একটু সময় নিয়ে রান্না করছি কিন্তু ব্লেন্ড করে নিইনি। এই জন্য গরম মশলাগুলো আমি তুলে নিব যাতে কাবাব খাওয়ার সময় এই স্পাইসগুলো মুখে না পড়ে। তারপরে এর সঙ্গে যোগ করে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তারপরে আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলা এবং 1 টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা। দিয়ে দিচ্ছি আরও একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার পর কিন্তু কাবাবটা ভাজার সময় খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে এর সঙ্গে যোগ করে দেব একটি ডিম। এবার এই সবগুলো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। খুব আলতোভাবে মাখবেন না, একটু শক্তভাবে মাখবেন। একটু বেশি করে শক্তভাবে চটকিয়ে নিলে ভাজার সময় এই মিশ্রণটা খুলে আসবে না এবং একসঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/4 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করছি। আপনাদের মিশ্রণটা যদি শক্ত থাকে চালের গুঁড়া কিন্তু ব্যবহার করতে হবে না। আর মিশ্রণটা যদি খুব নরম থাকে তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস অথবা কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। তাহলে কাবাবটা ভাজার সময় কখনোই খুলে আসবে না। এবার কাজ হলো কাবাবগুলোকে শেপ দিয়ে নেওয়া। এই জন্য হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এতে করে কাবাবের বাইরের অংশটা খুব স্মুথ হবে এবং কাবাবটা হাতের সঙ্গে লেগে আসবে না। ছোট বড় মাঝারি সাইজের আপনি বানিয়ে নিতে পারেন।
প্রথমে হাত দিয়ে চেপে একটু গোল করে তারপরে আঙুল দিয়ে চ্যাপটা করে শামি কাবাবগুলো বানিয়ে নিতে হবে। আমি এভাবেই গোল করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে হার্ট শেপ, চারকোনা অথবা ত্রিকোণ করেও শামি কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু কাবাবগুলো একটি জিপ লক ব্যাগে ভরে ফ্রিজের ডিপ পোর্শনে আপনারা সংরক্ষণ করতে পারেন। এভাবে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করেও কাবাবগুলো ভেজে খাওয়া যায়। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। এবার আমি কাবাবগুলোকে ভেজে নিব। আপনি চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন, এপিট ওপিট ভেজে নিতে পারেন, আবার ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি মাঝারি আকারে ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাছাড়া কিন্তু কাবাবগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। কাবাবের ভিতরে কাঁচা ডিম ছাড়া কিন্তু সব কিছুই রান্না করা, কাঁচা কিছুই নেই। এই জন্য অল্প আঁচে রান্না করে নেওয়ার কোনো দরকার নেই। একেবারে হাই হিটেই কিন্তু কাবাবগুলো ফ্রাই করতে হবে। কাবাবগুলো ভাজার সময় এপাশ ওপাশ উল্টিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে। প্রতি ব্যাচ কাবাব ভাজতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখলেই কিন্তু খুব ভালো একটা কালার চলে আসবে। কাবাবগুলোর প্রতি পাশে যখন এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে কাবাবটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমার এই কাবাবগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ব্যাস, দেখে তো নিলেন কত সহজে মজাদার কাবাবটা তৈরি হয়ে গেল। একটি কাবাবও কিন্তু ভেঙে যাবে না এই রেসিপি ফলো করলে। আর আপনি চাইলে একই রেসিপিতে বিফ অথবা মাটন দিয়েও কিন্তু কাবাবটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। কিন্তু প্রধান শর্ত হচ্ছে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কুক করে নিতে হবে। পোলাও, বিরিয়ানি অথবা হালকা স্ন্যাক্সের সাথে এই কাবাবটা কিন্তু একেবারে পারফেক্টলি জমে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার ভালো লাগা সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন। আমাকে কিছু বলতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।